প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো অনাহেতুক চিন্তা আমাদের মাথায় যাদের আসে, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ট্রুসিভ থটস, অর্থাৎ যে চিন্তাগুলো আমরা করতে চাই না সেই চিন্তাগুলো অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ এগুলো চিন্তা নয়, এগুলো হলো দুশ্চিন্তা। অতীতের বিভিন্ন অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো আমাদের বর্তমান স্বাভাবিক অবস্থাকে ব্যাহত করে, নষ্ট করে দেয়, আমাদের সুস্থতাকে নষ্ট করে দেয়, আমরা স্বাভাবিক থাকতে পারি না। এই চিন্তাগুলো যখন আমাদের মাথায় আসে তখন আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারি না। এমনকি এই চিন্তাগুলো আমরা নিজে থেকে দূরও করতে পারি না, এবং এই চিন্তাগুলো এতটাই যন্ত্রণাদায়ক যে তখন আমরা কি করব, অর্থাৎ ভালো মন্দ এই বোধটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলি। আমাদের মাথায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা আসে, আবার সেগুলো দূর হয়ে যায়, হারিয়ে যায়, নতুন চিন্তা আসে। এভাবেই আমাদের চিন্তার জগতের বিচরণ। কিন্তু যারা এই ইন্ট্রুসিভ থটস এই সমস্যায় ভুগছেন, তাদের এই চিন্তার ধরনটি কিন্তু স্বাভাবিক চিন্তার মতো নয়। এটি এমন একটি অবস্থা, এই চিন্তাগুলো ব্যক্তির সমস্ত সুস্থতাকে, স্বাভাবিক জীবনকে থামিয়ে দেয়, ব্যাহত করে এবং ব্যক্তির কর্মময় জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এবং এই চিন্তাগুলো ব্যক্তির কাছে এতটাই দুঃসহ, এই চিন্তাগুলো ব্যক্তি স্বজ্ঞানে সচেতনভাবে নিজের মধ্যে আনতে চান না, আবার নিয়ন্ত্রণও করতে পারেন না। এই চিন্তাগুলো ব্যক্তির মধ্যে অনিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ ব্যক্তি এই চিন্তাগুলো প্রয়োজন মনে করছেন না, তারপরে চিন্তাগুলো ব্যক্তির মাথায় চলে আসেন, এবং যখন চলে আসেন তখন ব্যক্তি তার স্বাভাবিক যে অবস্থা আছে বা স্বাভাবিক কর্ম বা জীবন বা চিন্তা করার যে সক্ষমতা, সেই জায়গাটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। এই ধরনের চিন্তাকে বাংলায় বলে অনাহেতুক চিন্তা, যার ইংরেজি হলো ইন্ট্রুসিভ থটস। আজকে এই ইন্ট্রুসিভ থটস নিয়ে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন, মনোবিজ্ঞানীরা এই চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্য যে সকল কৌশলের কথা বলে থাকেন, এবং এই মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছে যারা সমস্যায় ভোগেন যখন যান, তখন এই আজকের আমি যে কিছু কৌশল আলোচনা করার জন্য নির্বাচিত করেছি, এসব কৌশল ব্যক্তির সমস্যা সমাধানের জন্য ব্যক্তিকে বলে থাকেন, এবং যিনি মানসিক স্বাস্থ্যকর্মী, বিশেষ করে আমরা যাদেরকে থেরাপিস্ট বলি, তারা
সহযোগিতা করেন এবং এই কৌশলগুলো সম্পর্কে ব্যক্তিকে প্রশিক্ষিত করে তোলার চেষ্টা করেন এবং কৌশলগুলো কিভাবে অবলম্বন করতে হয় এবং এই চিন্তা কিভাবে মোকাবেলা করে স্বাভাবিক জীবনকে পরিচালনা করার সক্ষমতা জায়গাটা ব্যক্তি অর্জন করতে পারেন সেই বিষয়ে ব্যক্তিকে সহযোগিতা করে থাকেন মানসিক স্বাস্থ্যকর্মীরা। ভিউয়ার্স, আজকে আমি এই ইন্ট্রুসিভ থটস কীভাবে ম্যানেজ করা যায়, নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আলোচনা করতে চাই। আর আলোচনাটা আমি এইভাবেই শুরু করছি, হাউ ডু উই ম্যানেজ ইন্ট্রুসিভ থটস। এই প্রশ্নের সাথে সাদৃশ্য রেখে আমি আজকের আলোচনাটুকু যেভাবে সাজিয়েছি তা হলো, টু ম্যানেজ ইন্ট্রুসিভ থটস, এই ইন্ট্রুসিভ থটসকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমেই লেভেল, অর্থাৎ সমস্যাগুলোকে আমাদের প্রথমেই শনাক্ত করতে হবে, অর্থাৎ একটা মোড়ক বেঁধে দিতে হবে, লেবেল করতে হবে এই সমস্যাগুলো। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর গায়ে মোড়ক লাগানো থাকে তখন আমরা যেমন বুঝি এখানে কী আছে, সেরকম করে এই ইন্ট্রুসিভ থট সমস্যায় যারা ভোগেন তাদের প্রথমে এই চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্যই প্রথম যে কাজটি করতে হবে তাদের হলো তাদের চিন্তাগুলোকে আলাদা করে শনাক্ত করা বা একটা মোড়কের মধ্যে ফেলে দেওয়া, অ্যাকসেপ্ট, এবং তাদেরকে গ্রহণ করতে হবে, দেম উইদাউট জাজমেন্ট। অর্থাৎ এই চিন্তাগুলো ব্যক্তির মধ্যে যেরকম করে আসে সেরকম করেই গ্রহণ করতে হবে, বিচার বিবেচনা না করে, মূল্যায়ন না করে, এবং তাদেরকে একটা মোড়ক বা আমরা তাদেরকে তাদের বৈশিষ্ট্য, তাদের অবস্থান, তাদের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই চিন্তাগুলোকে আমরা একটা অবস্থানের মধ্যে আমরা বিবেচনা করব এবং আমরা সেভাবে বিষয়গুলো আমরা বোঝার এবং মেনে নেওয়ার চেষ্টা করব। তারপর আমরা যা করতে পারি তা হলো ইউজ মাইন্ডফুলনেস, আমরা জায়গাগুলোতে মনোযোগ দিতে পারি, অ্যান্ড স্ট্রেস রিডাকশন টেকনিক্স। এবং এই সমস্ত চিন্তা যখন আমাদের মাথায় আসে তখন আমাদের মধ্যে যে মানসিক চাপ বা অস্থিরতা কাজ করতে, এই স্ট্রেস যাতে কমিয়ে আসে সেই ধরনের কৌশলগুলো আমাদের ব্যবহার করতে হবে, যেমন লাইক এক্সারসাইজ অ্যান্ড রিল্যাক্সেশন। অর্থাৎ ইন্ট্রুসিভ থটস নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে কাজগুলো করতে পারি তা হলো আমরা এক্সারসাইজ করতে পারি এবং আমরা শিথিলায়তনের জন্য বা আরাম বোধ করার জন্য যে কৌশলগুলো আছে যাকে আমরা রিল্যাক্সেশন বলি, এই রিল্যাক্সেশন আমরা করতে পারি। এবং আরও যা এঙ্গেজ, আমরা নিজেদেরকে ব্যস্ত করতে পারি বা কোনো কিছুতে জড়িয়ে নিতে পারি, ইন অ্যাক্টিভিটিস, ওই সমস্ত কর্মকাণ্ডে দ্যাট অ্যালাইন উইথ আওয়ার ভ্যালুস, ইন্টারেস্ট, আমাদের মূল্যবোধের সাথে এবং আমার আগ্রহের সাথে। অর্থাৎ এখানে যা বলা হয়েছে তা হলো আমরা কিছু কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে আমরা জড়াতে পারি যে কাজগুলো আমাদের নিজেদের মূল্যবোধের সাথে মিল আছে বা সম্পর্কযুক্ত, ইনস্টিড অফ সাপ্রেসিং দ্য থটস। এই চিন্তাগুলোকে আমরা অবদমন না করে বরঞ্চ আমরা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সহায়ক যে কৌশলগুলো আছে, যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে আমরা বেছে নিতে পারি। আমরা এই চিন্তাগুলোকে দূর করার জন্য বা অবদমন করার জন্য যে আমরা চেষ্টা করি সেই চেষ্টাগুলো না করে আমরা বরঞ্চ এগুলোকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, এবং নিয়ন্ত্রণের আমি এখানে যে কৌশলগুলোর কথা বলেছি সেগুলো আমরা নিজেদের এই ইন্ট্রুসিভ থটস ম্যানেজ করার জন্য
আমরা কাজে লাগাতে পারি। আমরা এখানে আরও যা বলতে পারি তা হলো, if these strategies are not enough, যদি এই আলোচিত বিষয়গুলো, এই কৌশলগুলো বা আমরা আরও জানা মতে যে কৌশলগুলো অবলম্বন করে যদি এই অনাহেতুক চিন্তা অর্থাৎ ইন্ট্রুসিভ থটসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, ম্যানেজ করতে না পারি, তাহলে আমাদের কিন্তু জায়গাগুলো অন্যভাবে বিবেচনা করতে, অর্থাৎ কনসিডার কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ যারা সিবিটি নিয়ে কাজ করে, অর্থাৎ যারা মানসিক স্বাস্থ্যকর্মী, বিশেষ করে চিকিৎসা মনোবিজ্ঞানী, সাইকোথেরাপিস্ট কিংবা এই সিবিটির উপর প্রশিক্ষণপ্রাপ্ত যেসব মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, আমরা তাদের সহযোগিতার কথা বিবেচনা করতে পারি। ওর আদার ফর্মস অফ থেরাপি কিংবা অন্যান্য যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে বা থেরাপি আছে, সেগুলো আমরা তখন সহযোগিতা নেওয়ার জন্য আমরা বিবেচনায় নিব। or talk to a professional about medication options. যদি ঔষধের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঔষধ দিয়ে যারা চিকিৎসা করেন, বিশেষ করে আমরা জানি যারা সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ আছে, প্রয়োজনে তাদের সহযোগিতাও কিন্তু আমাদের চাইতে হবে এই ইন্ট্রুসিভ থটসকে ম্যানেজ করার জন্য। এটুকু হলো মূল কথা। যারা ইন্ট্রুসিভ থটস বা অযাচিত চিন্তা, অনাহেতুক চিন্তায় যারা ভুগছেন, এই চিন্তা বা এই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনার জন্য আমরা এভাবে বিষয়টা বিবেচনা করতে পারি বা এই কৌশলগুলো আমরা নিজেরা চেষ্টা করতে পারি। এবং আমরা যদি এই নিজেরা এই জায়গাটায় যথাযথভাবে এই ইন্ট্রুসিভ থটসকে নিয়ন্ত্রণ করতে না পারি, সেক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্যকর্মী যারা এই সমস্যা নিয়ে কাজ করেন তাদের সহযোগিতা আমরা চাব। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। এই ইন্ট্রুসিভ থটস নিয়ে যেসব মানসিক স্বাস্থ্যকর্মী কাজ করেন, তারা এই সমস্যায় যারা ভুগছেন তাদের সহযোগিতা করার জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা যেভাবে বিষয়টি নিয়ে কাজ করেন, অর্থাৎ যে কৌশলগুলো অবলম্বন থাকেন, চলুন আমরা একটু একটু করে জেনে নিই। প্রথম ধাপে আমরা বলতে পারি মাইন্ডসেট শিফটস, অর্থাৎ এই ইন্ট্রুসিভ থটস সমস্যায় যারা ভোগেন তাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো আমাদের যে মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমাদের মনের মধ্যে, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো, যে চিন্তাগুলো আছে, আমাদের যে মানসিক প্রস্তুতির জায়গাটা, যে মাইন্ডসেটের জায়গাটা, এই জায়গাটা কিন্তু শিফট করতে হবে, পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা যে কৌশলগুলোর কথা বলে থাকেন তা হলো প্রথমে অ্যাকনলেজ অ্যান্ড লেবেল, অর্থাৎ এই সমস্যাটা সম্পর্কে আমাদের অবগত হতে হবে এবং সেগুলো, এই সমস্যাগুলোর ধরন, তার বৈশিষ্ট্য, অবস্থান, এগুলো যাতে সহজে বোঝা যায় সেই জন্য এরকম একটা লেবেলিং করতে, অর্থাৎ একটা মোড়ক আমাদের মোড়কের মধ্যে ফেলে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি এই সমস্যাগুলো বা এই চিন্তার মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যেন আমরা সহজে শনাক্ত করতে পারি এবং সমাধানের জন্য কি করতে হবে সেই জায়গাটার জন্য আমরা নিজেদেরকে সেভাবে আমরা নিজেদের মানসিক জায়গাটাকে আমরা প্রস্তুত করতে পারি। এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বা এই সক্ষমতাটুকু আমাদের অর্জন করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে অ্যাকনলেজ এবং লেবেলের ক্ষেত্রে রিকগনাইজ, শনাক্ত করতে, দ্য থট ফর হোয়াট ইট ইজ, অর্থাৎ আমরা যে আসলে কোন বিষয়টা আমরা চিন্তা করছি এটা কী। অ্যান আনওয়েলকাম মেন্টাল ইভেন্ট রেদার দেন ট্রু রিফ্লেকশন
অফ ক্যারেক্টার অর ভ্যালুস। অর্থাৎ এই সমস্যাগুলো বা যে চিন্তাগুলো আমাদের মধ্যে আসে, আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে বা বুঝতে হবে আসলে চিন্তাগুলো কী, এবং এগুলোকে আমরা স্বাগত জানাবো না, এবং এগুলোকে যদি আমরা আসতে দেই বা এগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি বা এগুলোর পিছনে যদি আমরা ছুটি, তাহলে আমাদের যে মানসিক অবস্থার জায়গাটা কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে। অর্থাৎ আনওয়েলকাম মেন্টাল ইভেন্ট, মানসিক জায়গাগুলো, যে জায়গাগুলি সমস্যার সাথে সম্পর্কিত, চিন্তার সাথে সম্পর্কিত, সেগুলোকে আমরা যতটুকু আমরা তাদেরকে স্বাগত বা আমরা তাদেরকে সহজ সরলভাবে গুরুত্ব দেওয়ার জায়গাটায় বা মেনে নেওয়ার জায়গাটায় আমরা একটু বোঝার চেষ্টা করব বা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, রেদার দেন এ ট্রু রিফ্লেকশন অফ আওয়ার ক্যারেক্টার অ্যান্ড ভ্যালুস। বরঞ্চ চিন্তাগুলোর চেয়ে যে জায়গাটায় আমরা একটু বেশি আমাদের মনোপ্রতিফলন করতে পারি, অর্থাৎ এটা সত্যিকার যে প্রভাব আমাদের পড়ে, দেন এ ট্রু রিফ্লেকশন অফ আওয়ার ক্যারেক্টার অ্যান্ড ভ্যালুস, আমাদের চরিত্র এবং আমাদের মূল্যবোধের উপর। অর্থাৎ এই সমস্যাগুলো আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, এই জায়গাটায় কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে, এবং সেই জায়গাটায় আমরা এই সমস্যাগুলো আমাদের নিজেদের মূল্যবোধ, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর কী ধরনের প্রভাব ফেলে, কী ধরনের রিফ্লেকশন হয়, সেই জায়গাগুলো আমরা একটু বিবেচনা করব। সত্যিকার অর্থেই এগুলো আমাদের জন্য কতটুকু আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের স্বাভাবিক সুস্থতাকে বা সুস্থ জীবনকে, সুস্থ জীবনের উপর কতটুকু প্রভাব ফেলে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু বিবেচনায় করতে হবে, বিবেচনায় আনতে হবে। তাছাড়া আমাদের এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে, ডোন্ট ফাইট দ্যাম। অর্থাৎ যারা এই ইন্ট্রুসিভ থটস, যাদের এই সমস্যা আছে, আমরা প্রায়ই চেষ্টা করি এই চিন্তাগুলোর সাথে আমরা এক ধরনের প্যারেশানি বা যুদ্ধের মতো আমরা লিপ্ত হওয়ার চেষ্টা করি, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা অবদমন করার জন্য। এক্ষেত্রে তারা যা বলেছে তা হলো, তা করা যাবে না, যুদ্ধ করার প্রয়োজন নেই। ট্রাইং টু সাপ্রেস ইন্ট্রুসিভ থটস অফেন মেক্স দ্যাম স্ট্রঙ্গার। বরঞ্চ এই চিন্তাগুলোকে আমরা যদি অবদমন করি, এটি বরঞ্চ আরও শক্তিশালী হয়ে আমাদের মধ্যে চলে আসে এবং আরও শক্তিশালী হয়। সেই জন্য এই চিন্তাগুলোকে আমরা অবদমন করার চেষ্টা করব না, তার চেয়ে বলে ইনস্টিড সত্ত্বে অ্যালো দ্যাম টু এক্সিট উইদাউট ট্রাইং টু চেঞ্জ। তার চেয়ে ভালো এই চিন্তাগুলোকে এসে এগুলো যাতে বের হয়ে চলে যায়, সেই জায়গাটাই আমরা বরঞ্চ বেশি মনোযোগ দেব। ট্রাই টু চেঞ্জ, আমাদের পরিবর্তনের দরকার নেই, অর গেট রাইড অফ দ্যাম, কিংবা তাদেরকে আমরা মুক্ত করে দেব। অর্থাৎ আমাদের মাথায় যখন কোনো চিন্তা, বিশেষ করে খারাপ যে চিন্তাগুলো আমাদের স্বাভাবিকতাকে, সুস্থতাকে ব্যাহত করে, আমাদেরকে অনিয়ন্ত্রিত অবস্থায় ফেলে দেয়, সেই চিন্তাগুলোকে আমরা অবদমন না করে বরঞ্চ এই চিন্তাগুলো যখন আমাদের মাথায় আসবে, আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা অবদমন করার জন্য আমরা পেরেশানি করব না বা আমরা জোরাজুরি বা চাপাচাপি করব না। এগুলো আসবে, আমরা আসতে দিব। তারপরে এগুলো আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই, মনোযোগ দেওয়ার দরকার নেই। এগুলো আসুক এবং এগুলো একটা সময় আবার এভাবেই এগুলো চলে যাবে। অর্থাৎ আমরা এগুলোকে ছেড়ে দেব চিন্তাগুলো। বরঞ্চ এই জায়গাটা আমরা যা করতে পারি তা হলো আমরা আমাদের বর্তমান অবস্থায় একটু মনোযোগ দেব। আমরা যে কাজগুলো করলে ভালো লাগে বা যে বিষয়গুলো আমরা আমাদের সুস্থ স্বাভাবিক অতার জায়গাটাকে আমরা আমার সহায়ক, সেই সমস্ত বিষয়গুলোর প্রতি আমরা বরঞ্চ মনোযোগ দেব।
অর্থাৎ এই চিন্তাগুলোকে অবদমন করার আমরা চেষ্টা করব না, এটা হলো মূল মেসেজ বা মূল কথা। বরঞ্চ এগুলো আসবে আবার এগুলো চলে যাবে, এরকম করে আমরা এই জায়গাটাতে অবস্থান করতে চেষ্টা করব। আমরা এই মাইন্ডসেট শিফটের ক্ষেত্রে আরও যা করতে পারি তা হলো প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ এই ইন্ট্রুসিভ থটসগুলো যেহেতু আমাদের কাছে খুবই বোরিং, আমাদের জন্য খুবই ইরিটেটিং, ডিস্টার্বিং, সেই জন্য এই বিষয়গুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না, গ্রহণ করতে চাই না, মানতে চাই না। কিন্তু এই ইন্ট্রুসিভ থটস নিয়ন্ত্রণের কথা ম্যানেজ করার ক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করার প্র্যাকটিসটা কিন্তু আমাদের করতে হবে, অনুশীলন করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমাদের বুঝতে হবে ইন্ট্রুসিভ থটস আর নট আন্ডার আওয়ার কন্ট্রোল অ্যান্ড ক্যান হ্যাপেন টু এনিওয়ান। আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে এই ইন্ট্রুসিভ থটস এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, এবং এটা যে কোনো মানুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমাদের এই বিষয়টাকে আমাদের মেনে নিতে হবে, আমাদের গ্রহণ করতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাছাড়া মাইন্ডসেট শিফটিংয়ের ক্ষেত্রে আমরা এই জায়গাটাও আমরা এই প্র্যাকটিসটা আমরা করবো, তা হলো ইউজ সেলফ ডিস্ট্যান্সিং। অর্থাৎ এই চিন্তাগুলো নিজে থেকে আমরা যাতে দূরে সরাই দিতে পারি, এই কৌশলটা আমরা যদি আয়ত্ত করতে পারি, এটাও কিন্তু এই ইন্ট্রুসিভ থট ম্যানেজ করার জন্য একটি কার্যকরী কৌশল। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ভিউ দ্য থট ফ্রম ডিটাচড পার্সপেক্টিভ অ্যাজ ইফ ইউ আর ওয়াচিং ইট ফ্রম দ্য আউটসাইড টু রিডিউস ইটস ইম্প্যাক্ট। অর্থাৎ এই চিন্তাগুলো আমরা যদি বাইরে থেকে লক্ষ্য করি, দেখি যে চিন্তাগুলো কী, এবং এই চিন্তাগুলো কিভাবে আমরা একটু এই চিন্তাগুলোকে কমিয়ে আনতে পারি এবং এটার প্রভাব আমাদের উপর যাতে কম পড়ে, সেই জায়গাগুলোতে যদি আমরা একটু গুরুত্ব দিই। অর্থাৎ এই চিন্তাগুলো নিজে থেকে দূর করার জন্য যে কাজগুলো করলে আমাদের এই চিন্তাটা আমরা দূরে রাখতে পারবো, সেই জায়গাটাই করবো। অর্থাৎ এই চিন্তাগুলোর মধ্যে আমরা মনের মধ্যে অর্থাৎ মাথার মধ্যে যে চিন্তাগুলো, এই ইন্ট্রুসিভ থটগুলোর মধ্যে আমরা নিজেরা এই জায়গাটায় আমরা মনোযোগী না হয়ে বরঞ্চ এই চিন্তাগুলো আমরা বাইরে থেকে বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, এবং এগুলোর প্রভাব যাতে কমে আসে সেই জায়গাটা আমরা মনোযোগ দেব, এবং এরকম করে আমরা নিজে থেকে চিন্তাগুলো দূর করার চেষ্টা করব। এটাকে বলা হয় সেলফ ডিস্ট্যান্সিং। আমরা দ্বিতীয় ধাপে যে কাজগুলো করতে পারি তা হলো মাইন্ডফুলনেস অ্যান্ড সেলফ কেয়ার। এই ইন্ট্রুসিভ থটস ম্যানেজের জন্য আমরা দ্বিতীয় ধাপে যে কৌশলগুলো অবলম্বন করতে পারি তার হলো মাইন্ডফুলনেস এবং সেলফ কেয়ার। এক্ষেত্রে যে কৌশলগুলোর কথা বলা হয়েছে তা হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস। অর্থাৎ আমরা যে মাইন্ডফুলনেসের জায়গাটা আমরা অনুশীলন করতে পারি। এক্ষেত্রে যা বলা হয়েছে অবজার্ভ, আমরা পর্যবেক্ষণ করতে পারি আওয়ার থটস, আমাদের চিন্তাগুলো উইদাউট জাজমেন্ট, মূল্যায়ন না করে, বিচার বিবেচনা না করে, হুইচ ক্যান রিডিউস দেয়ার সিগনিফিকেন্স, যা এদের এই তাৎপর্যতা, এদের যে তীব্রতা, এটার মাত্রাটা কিন্তু কমে আসবে যদি আমরা এই বিষয়গুলো প্রতি গুরুত্ব কম দিই, আমরা যদি এগুলো গুরুত্ব না খুঁজি এবং এগুলোকে আমরা বিচার না করি, জাস্ট আমরা শুধু যদি খালি পর্যবেক্ষণ করি। এই প্র্যাকটিসটা যদি আমরা করি, অর্থাৎ মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা কিন্তু এই থট ডিস্টেন্স বা এই ইন্ট্রুসিভ থটসকে ম্যানেজ করার জন্য এটি কৌশল। তাছাড়া এখানে আরও যা বলা হয়েছে তাহলে এঙ্গেজ ইন রিল্যাক্সেশন। আমরা যারা ইন্ট্রুসিভ থটস এই সমস্যায় ভুগছি, আমরা এই রিল্যাক্সেশন টেকনিক আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ এই জায়গাটা আমরা শিখতে পারি নিজেদেরকে কীভাবে আমরা রিল্যাক্স রাখতে পারি। ইউজ রিল্যাক্সেশন টেকনিক্স অ্যান্ড স্ট্রেস রিডিউসিং অ্যাক্টিভিটিস টু প্রমোট এ সেন্স অফ কাম। শান্ত থাকার জন্য যে কাজগুলো করা উচিত, যে কাজগুলো করলে আমরা শান্ত থাকতে পারি, আমরা স্বাভাবিক থাকতে পারি এবং আমাদের স্ট্রেস কমে আসে, সেই কৌশলগুলো আমরা আয়ত্ত করব, আমরা অনুশীলন করব।
যাতে আমরা এই জায়গাটায় স্বস্তির সহিত বিষয়গুলো আমরা মোকাবেলা করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। তাছাড়া এক্ষেত্রে এই মাইন্ডফুলনেস এবং সেলফ কেয়ারের ক্ষেত্রে আরেকটি টেকনিকের কথা বলা হয়েছে, তা হলো গেট রেগুলার এক্সারসাইজ অ্যান্ড স্লিপ। যারা ইন্ট্রুসিভ থটসে ভোগেন তারা এই প্রতিদিন একটু অনুশীলতার এক্সারসাইজ করে এবং ঘুমার যা কথাটা এখানে বলা হয়েছে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ম্যানেজ আওয়ার স্ট্রেস লেভেলস অ্যান্ড প্রমোট ওয়েলবিং থ্রু হেলদি লাইফস্টাইল। অর্থাৎ আমাদের একটি সুস্থ স্বাভাবিক জীবন প্রণালী আমাদের আয়ত্ত করতে হবে। অর্থাৎ আমাদের প্রতিদিন যতটুকু ঘুম দরকার সুস্থতার জন্য, ভালো থাকার জন্য এবং অনুশীলন করা দরকার, সেই জায়গাগুলো আমরা কিন্তু নিয়মিত করার চেষ্টা করব। তাছাড়া এই ক্ষেত্রে আরেকটি কৌশলের কথা বলা হয়, যেটা হলো এঙ্গেজ ইন ভ্যালুড অ্যাক্টিভিটিস। মূল্যবান যে সমস্ত কাজগুলো মূল্য আছে, আমাদের জীবনে প্রয়োজন আছে, সেই সমস্ত কাজের সাথে কিন্তু আমরা জড়াতে পারি বা সেগুলোর প্রতি আমরা নিজেদেরকে একটু এঙ্গেজ করতে পারি, বা সেইভাবে আমরা এই ইন্ট্রুসিভ থটসকে নিয়ন্ত্রণ করার জন্য, ম্যানেজ করার জন্য আমরা এই কিছু কর্মকাণ্ড বেছে নিতে পারি যেগুলো আমাদের জন্য মূল্যবান এবং আমাদের জন্য প্রয়োজন। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে শিফট আওয়ার focus and energy to activities and goals that are meaningful to us rather than letting the intrusive thought take over. অর্থাৎ ইন্ট্রুসিভ থটসগুলোকে আমরা এগুলোকে গুরুত্ব না দিয়ে, গ্রহণ না করে, বরঞ্চ আমরা এমন কিছু কর্মকাণ্ড আমরা বেছে নিই যেগুলো আমাদের জন্য কল্যাণকর, আমাদের ভালো লাগে, সুস্থতার জায়গাটা ফিরে আসে। বিশেষ করে আমাদের মনোযোগটা যখনই আমাদের মধ্যে এই চিন্তাগুলো আসে, চিন্তাগুলো প্রতি আমরা মনোযোগ না দিয়ে বরঞ্চ এগুলোকে পরিবর্তন করার জন্য এটার প্রতি আমরা শক্তি ব্যয় না করি, আমরা এমন কোনো কিছু করি এবং এমন কোনো লক্ষ্যকে আমরা বেছে নিই যেগুলো আমাদের কাছে অর্থপূর্ণ এবং আমাদের ইন্ট্রুসিভ থটসটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এরকম কিছু কর্মকাণ্ড আমরা বেছে নিতে পারি, অর্থাৎ নিজেদেরকে আমরা নিয়োজিত করতে পারি, এঙ্গেজ করতে পারি। আমরা ইন্ট্রুসিভ থটস সমস্যায় যারা ভুগছি তারা তৃতীয় ধাপে আমাদের যে জায়গাটা মনে রাখতে হবে বা যে কাজগুলো করতে হবে তা হলো প্রফেশনাল হেল্প। আমরা নিজেরা এভাবে চেষ্টা করে যদি আমরা আমাদের এই জায়গাটা সফলতা অর্জন করতে না পারি, অর্থাৎ আমরা যদি এই ইন্ট্রুসিভ থটসকে ম্যানেজ করতে না পারি, তাহলে আমাদের কিন্তু প্রফেশনাল হেল্প কিন্তু আমাদের চাইতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে সিক থেরাপি, অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যারা থেরাপি দিয়ে থাকেন, বিশেষ করে আমরা যাদেরকে থেরাপিস্ট বলি, সাইকোথেরাপিস্ট বা মেন্টাল হেলথ অ্যাক্টিভিস্ট, যারা সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, কাউন্সেলর বা যারা এই বিষয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের আমরা সহযোগিতা নিতে পারি এই থেরাপি দিয়ে থাকেন যারা। এক্ষেত্রে যা বলা হয়েছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এক্ষেত্রে মূলত সিবিটিটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, এটাও একটি থেরাপির কৌশল। অর্থাৎ এই ইন্ট্রুসিভ থট সমস্যা যারা ভোগে তাদেরকে তারা যাতে এই চিন্তার অবস্থানটা বা এই বাস্তবতাটা তারা মেনে নিতে পারেন, গ্রহণ করেন এবং তারা যাতে এই সমস্যা মোকাবেলা করে, সমস্যাকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক সুস্থতার জায়গাটাকে তারা অর্জনের সক্ষমতার জায়গাটাকে তারা এগিয়ে নিতে যে মানসিক দৃঢ়তা বলি, মানসিক সক্ষমতা বলি বা মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করা, এই জায়গাটা সক্ষমতা যাতে আমরা আনতে পারি, সেই জায়গাটা কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে এবং আমাদের বিশ্বাসটা নিজেদের মধ্যে লালন করতে হবে, ধারণ করতে হবে। এক্ষেত্রে তাই বলা হয়েছে কমিটমেন্ট থেরাপি ক্যান টিচ আস ইফেক্টিভ টেকনিক্স টু ম্যানেজ দিস থটস। অর্থাৎ অ্যাকসেপ্টেন্স ট্রেনিং এবং কমিটমেন্ট, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপিও একটি কৌশল এই ইন্ট্রুসিভ থট ম্যানেজের জন্য। তাছাড়া সিবিটির কথা তো বলাই হয়েছে, যারা প্রফেশনালি যারা ট্রেন্ড তারা তো এই ইন্ট্রুসিভ থটস ম্যানেজমেন্টের জন্য তারা এই সিবিটি যে কৌশলগুলো বা সিবিটি যেভাবে এই জায়গাটা সহযোগিতা করে, সেই সহযোগিতার জায়গাটা যারা সিবিটি নিয়ে কাজ করেন, মানসিক স্বাস্থ্যকর্মী, তারা সেবা গ্রহণকারী ব্যক্তি যারা তাদের কাছে যান, তারা সেই জায়গাটায় তাদেরকে প্রশিক্ষিত সহযোগিতা এবং কিভাবে ব্যক্তি নিজে এই অবস্থাটা মোকাবেলা করে
সুস্থতার জায়গাটা নিশ্চিত করতে পারেন, সেইভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাছাড়া আমাদের এই প্রফেশনাল হেল্পের ক্ষেত্রে এই জায়গাটা মনে রাখতে হবে, কনসিডার মেডিকেশন। অর্থাৎ এই সমস্যায় ইন্ট্রুসিভ থটস সমস্যা যাদের আছে তাদের প্রয়োজনীয় ওষুধের দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা কিন্তু আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। আমরা জানি এই ওষুধের জন্য মূলত যারা মনোরোগ বিশেষজ্ঞ, আমরা যাদেরকে সাইকিয়াট্রিস্ট বলি, তারাই সহযোগিতা করে থাকেন এবং তারা এই সমস্যার থেকে বের হয়ে আসার জন্য, সমস্যা সমাধানের জন্য বা ম্যানেজের জন্য যে ধরনের ওষুধ দরকার সেই ওষুধগুলো তারা প্রদান করে থাকেন। আমাদের এই ইন্ট্রুসিভ থটস সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই কৌশলটির কথা মনে রাখতে হবে প্রফেশনাল হেল্পের ক্ষেত্রে, বিল্ড এ সাপোর্ট সিস্টেম। অর্থাৎ এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে সাপোর্ট সিস্টেমটা। এক্ষেত্রে যা বলা হচ্ছে, টক টু ট্রাস্টেড ফ্রেন্ডস, ফ্যামিলি অর মেন্টাল হেলথ প্রফেশনালস ফর গাইডেন্স অ্যান্ড সাপোর্ট। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কাছে যারা খুব আস্থাশীল মানুষ, বন্ধু আছে, তাদের সাথে কথা বলা, পরিবারের এবং প্রয়োজনে মেন্টাল হেলথ প্রফেশনালদের সাথে কথা বলা এবং তাদের গাইডেন্সটা আমাদের এবং তাদের সাপোর্টটা নিতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এটুকুই আমি আজকে বেছে নিয়েছি। এই ইন্ট্রুসিভ থটস সমস্যা যারা ভুগছেন তারা কিভাবে এই জায়গাটায় নিজেদেরকে সহযোগিতা করতে পারেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মানসিক স্বাস্থ্যকর্মীরা যেভাবে সহযোগিতা করে থাকেন সেটুকু আমি খুব সংক্ষিপ্ত পরিসরে এখানে তুলে ধরলাম। আশা করছি এই ক্ষুদ্র পরিসর আলোচনা থেকেও আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বা পারবেন যে যাদের এই ইন্ট্রুসিভ থটস সমস্যা যারা ভুগছেন তাদের এই ইন্ট্রুসিভ থটস ম্যানেজ করার জন্য কী কৌশলগুলো, কী পদক্ষেপগুলো নিতে হয় এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ব্যক্তি নিজে কতটুকু চেষ্টা করতে পারেন এবং চেষ্টার ক্ষেত্রে কোন কৌশলগুলো অবলম্বন করতে পারেন। তাছাড়া ব্যক্তি যেখানে নিজে সক্ষমতার জায়গাটা অর্জন করতে যদি না পারেন সেক্ষেত্রে প্রফেশনালদের হেল্প নিতে হবে এবং প্রফেশনালদের হেল্পের ক্ষেত্রে আমরা বলেছি যারা থেরাপিস্ট আছেন এবং যারা মনোরোগ বিশেষজ্ঞ উভয়ের সহযোগিতার প্রয়োজন হয় সমস্যা ধরন, তীব্রতা এবং প্রয়োজন বোধে। আমরা এই বিষয়টুকু মনে রাখব। তাছাড়া এই ইন্ট্রুসিভ থটস সমস্যা যারা ভোগেন তাদের জন্য আমি এটুকু বলে রাখি, যদি আপনারা এই সমস্যায় বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকেন, যদি আপনারা পরিপূর্ণভাবে আপনাদের প্রত্যাশিত মাত্রায় আপনারা সুস্থতা অর্জন করতে যদি না পারেন কিংবা আপনারা যেরকম করে এই জায়গাটা আর সুস্থতা আপনারা আশা করেন যদি সে মাত্রা অর্জন করতে না পারেন তাহলে আপনারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস এটি অনেকের জন্য একটি কার্যকরী চিকিৎসা, মনোবৈজ্ঞানিক কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হবে এবং আপনারা দ্রুত এর সুফল আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ইএমডিআর কত দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ ইএমডিআর চিকিৎসার জন্য দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয় না। ইএমডিআর চিকিৎসায় 2-3টা সেশনেই কিন্তু তার কার্যকারিতা বোঝা যায় এবং এটি যদি কার্যকরী না হয় তাহলে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগের প্রয়োজন হয় না। তাই এই ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিয়ে দেখতে পারেন যে আপনাদের জন্য এই চিকিৎসা কার্যকরী কিনা। পরিশেষে এইটুকুই বলবো, আমরা শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল হব। শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আমরা তো মোটামুটি সবাই বেশ সচেতন এবং গুরুত্ব দিয়ে থাকি। মানসিক স্বাস্থ্যটা যদিও আমরা এখনও শারীরিক স্বাস্থ্যের মতো
বিবেচনা করি না। কিন্তু বর্তমানে আমরা এইটুকু কিন্তু বুঝতে সক্ষম হয়েছি যে শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কোনো অংশে কম নয়, বরঞ্চ কখনো কখনো শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আমাদের জীবনে আরও বেশি প্রয়োজন হয়ে পড়ে গুরুত্ব দেওয়া। মানসিক সুস্থতা আমাদের শারীরিক সুস্থতাকে কিন্তু অনেকাংশেই প্রভাব ফেলে থাকে, প্রভাব বিস্তার করে। তাই আমরা শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিব। মানসিক স্বাস্থ্য যদি আমরা সঠিক এবং যথাযথভাবে সংরক্ষণ করতে পারি, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করি, মানসিক স্বাস্থ্য সংরক্ষণ, উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেই, তাহলে মানসিক স্বাস্থ্যের যে সংকটগুলো আমাদের জীবনে নেমে আসতে পারে, কিংবা মানসিক যে সমস্যা বা মানসিক যে রোগ, এই জায়গাটাকে আমরা অনেকাংশেই কিন্তু আমরা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। তাই আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখব এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা নিজেরাও বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানার জন্য আমরা চেষ্টা করব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ।